আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। এই মজাদার ইলিশ মাছের রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি 1 কেজি ওজনের একটি ইলিশ মাছ কেটে ধুয়ে নিয়েছি। হাফ কেজির মতো কলিজা, কিছু পেঁয়াজ কেটে নিয়েছি মাছের জন্য। আর এখানে কলিজার জন্য আলু, পেঁয়াজ এবং 2 কোষ রসুন কিউব করে কেটে নিয়েছি। মাছটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। প্রত্যেকটা মাছের পেটে ডিমটা আমি রেখেছি। আমি এই রান্নাটা পুরো সরষের তেল দিয়ে করব। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে। অনুরোধ করব লাইক দিয়ে আমার রেসিপিটি কন্টিনিউ করবেন। আশা করছি ভীষণ ভালো লাগবে। আমি সরষের তেলে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে 1 চা চামচ আদা রসুনের পেস্ট, 1 চা চামচ সরিষা জিরা বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া আমি পানিতে ভালোভাবে মিশিয়ে সেই তেলে ভাজা পেঁয়াজে ঢেলে দিয়েছি এবং এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমরা সকলেই জানি মশলা যত ভালো কষানো হয় তরকারি খেতে তত ভালো লাগে। আমি যখন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তখন আমি মাছগুলো খুব ভালোভাবে বিছিয়ে দেবো যাতে ডিমগুলো বের হয়ে না যায় এবং আমি এটাকে ঢেকে 3 মিনিটের মতো রান্না করব। কোনো নাড়াচাড়া করব না, লো টু মিডিয়াম হিটে। 3 মিনিট পরে আমি মাছগুলোকে ফোল্ড করে দেব, মানে উল্টিয়ে দেব খুব আলতো হাতে যাতে মাছটা ভেঙে না যায়। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে নেবেন। সেই সাথে আপনার মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না। প্লিজ আপনার লাইকটা দিয়ে নেবেন। আমি মাছটাকে উল্টিয়ে আবার ঢেকে 3 মিনিটের মতো রান্না করব। 3 মিনিট পরে আমি মাছটাকে আবার ঢাকনি খুলে উল্টিয়ে নেব। মাছটা ইচ্ছে করলে এভাবেও খাওয়া যায়, তবে মাছটাকে আমি একটু গ্রেভি রাখবো যেহেতু এটা ভাত দিয়ে খাবো। আমি মাছটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবার উল্টিয়ে দেব। আমি যে পরিমাণে মশলা ব্যবহার করেছি 1 কেজি ওজনের 4-5 পিস মাছের জন্য এই মশলাটুক যথেষ্ট। আমি এখানে উষ্ণ গরম পানি দিব এবং এটাকে খুব ভালোভাবে মাছের সঙ্গে মিশিয়ে ঢেকে 4 মিনিটের মতো রান্না করব। ইলিশ মাছ রান্না করতে মোটেই সময় লাগে না। 4 মিনিট পরে আমি ঢাকনিটা উঠিয়ে কিছু কাঁচামরিচ দেব, কিছু কাঁচামরিচ আমি ভেঙে দেব, কিছু কাঁচামরিচ আস্ত দিব ফ্লেভারের জন্য, বা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। কাঁচামরিচটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। আমি এটাকে ঢেকে 2 মিনিটের মতো রান্না করেছি। 2 মিনিট পরে আমি কিছু বেরেস্তা হাত দিয়ে গুঁড়া করে দিয়ে ঢেকে দেবো। এতে খুব সুন্দর ফ্লেভার যোগ হবে এবং গ্রেভিটাও ঘন হবে, খেতে ভালো লাগে। আমি ঢেকে দমে রেখে দেবো। গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি। লবণের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমি একটা কড়াইতে বেশ কিছু সয়াবিন তেল দিয়ে এলাচি, দারচিনি, শুকনো মরিচ এবং স্টার অ্যানিসের ফোড়ন দিয়ে আমি গরুর কলিজাটুক ভালোভাবে তেলের সঙ্গে ভেজে যখন পানি ছেড়েছে তখন 2 চা চামচ আদা রসুনের পেস্ট ও পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। যখন আদা রসুনের গন্ধটা দূর হয়ে যাবে, মানে থাকবে না, সেই সময় আমি এখানে 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার পেস্ট এবং 1 চা চামচ উঁচু উঁচু করে শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। গুঁড়া মশলার দেওয়াটা আমার ডিলেট হয়ে গেছে, যার জন্য আমি দেওয়া দেখাতে পারলাম না, পরিমাপটা বলে দিলাম। হাফ কেজি গরুর কলিজা এখানে, সেই পরিমাপ মতোই আমি মশলাটা ব্যবহার করেছি। আমার কলিজাটা কষানো বা সেদ্ধ হয়ে গেছে। এখানে 2টো আলু এবং বড় সাইজের 3টা পেঁয়াজ, সামান্য কিছু রসুন আমি এইভাবে কিউব করে কেটে খুব ভালোভাবে কলিজার সঙ্গে মিশিয়ে ঢেকে ঢেকে সেদ্ধ করে নেব। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু, সেই সাথে আমার সাধারণ দর্শক বন্ধু যারা আছেন আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদের প্রতি আমি ভীষণভাবে কৃতজ্ঞ। প্লিজ এভাবে পাশে থাকবেন। সেই সাথে আপনার লাইকটা দিতে ভুলবেন না। প্লিজ আপনার লাইকটা দিয়ে নেবেন। ভালোভাবে নেড়ে চেড়ে লবণটা আপনাদের পছন্দ অনুযায়ী বা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমি ঢেকে রাখবো। নামাবার আগে 2টো এলাচি দিয়ে ঢেকে দমে রেখেছি। আমি ইলিশ মাছ এবং কলিজা রান্নার সঙ্গে কিছু করলা ভাজি করেছিলাম। করলা, আলু এবং বেশ কিছু পেঁয়াজ দিয়ে আমি ভাজিটা করেছি, এটা শেয়ার করলাম না। 30 তারিখ দুপুরে এই ছিল আমাদের লাঞ্চ মেনু। প্রত্যেকটা খাবার আমার ছেলের পছন্দ, যেহেতু তার জন্মদিন, তার পছন্দকে প্রাধান্য রেখে তার ইচ্ছে মতো প্রত্যেকটা খাবার আমি রান্না করেছি। 26 তারিখে দুপুরে রূপার জন্য রান্না করেছি, সেই রেসিপিটা আমি কোনো এক সময় শেয়ার করব। নতুন বন্ধুরা অবশ্যই কমিউনিটি বা নতুন রেসিপিতে নক করবেন, তা না হলে খুঁজে পেয়ে ব্যাগ দিতে কষ্ট হচ্ছে। আমি যখন ব্যাগ দিই শুধু ভালোবাসা বা সাপোর্ট রেখে গেলাম, এটুকুনই বলে থাকি। প্লিজ বুঝে নেবেন। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।